স্কটিফাই। আচ্ছা, এরকম ম্যাজিক করতে পারলে কেমন হতো বলো তো? আমার তো খুবই লাভ হতো, কারণ আমি যা অগোছালো। শীতের ছুটিতে দিদিদের সাথে ক্রিসমাসে মুভি দেখা, বন্ধুদের সাথে আড্ডা বা বোনের সাথে এনজয় করা সবই হয়েছে, শুধু চার্চে যাওয়াটা এই আর মিস হয়ে গেছে। তাই এই হলিডে সিজনে একটু জায়গা খালি করে ঘরের এক কোণে ছোট করে ক্রিসমাস ট্রি, সান্টা ক্লজ আর অল্প আলো দিয়ে সাজিয়েছিলাম। আর সাথে রেখেছি এবার সান্টার থেকে পাওয়া আমার প্রিয় কলকাতার হলুদ ট্যাক্সি। তবে এই হলিডে সিজনের সাথে আর একটা জিনিস যেটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আমার, সেটা হলো হ্যারি পটার। আমার সাথে তোমাদের অনেকেরই হয়তো সেটা হয়ে থাকবে, আর যদি নাও হয় এই ভিডিওটা দেখে যদি তোমাদের ইন্টারেস্ট জাগে আমায় জানিও। যদিও আমার যতটুকু জানা সবটাই মুভি দেখে, সিডের থেকে বইগুলো নিয়ে এসেছি আরও ভালো করে ডিটেলসে জানবো বলে। হ্যারি পটারের প্রথম মুভি রিলিজ করে 2001 সালে। তখন আমি পড়ি ক্লাস 1-এ। তখন না মুভি দেখার এত চল ছিল, না বেশি কেউ বইটার ব্যাপারে জানতো। তো আমার হ্যারি পটারের সাথে প্রথম পরিচয় প্রায় তার 4 বছর পরে, যখন আমি পড়ি ক্লাস 5-এ। সবে তখন প্রাইমারি স্কুল ছেড়ে হাই স্কুলে গেছি। লোকজনের মুখে তখন শুনছি, কিরে দেখলি নতুন হ্যারি পটারের সিনেমাটা? কিন্তু সে মুভি হলে দেখা তো আর আমার ভাগ্যে নেই। সারা বছরে তখন একখানা মুভি হলে দেখতে যেতাম, তা হলো ফেলুদা। বাড়ির সবাই মিলে আনন্দ করে ওটাই দেখতাম। আর বই বলতে ফেলুদা সমগ্র, কিংবা পুজোর আনন্দমেলা সারা বছর ধরে গুলে খাওয়া। অতএব আমি লোকেদের কথা থেকে যা উদ্ধার করতে পারলাম তাতে এই দাঁড়ালো যে এ হলো এমন এক মুভি যাতে একটা ছেলে আছে যার নাম হ্যারি, আর আছে একটা মেয়ে যার নাম পটার। এরা কিছু একটা করে যেটা সবার যেন কেন জানি না খুব ভালো লাগে। আরও কিছু পরে টিভিতে পোগো চ্যানেলে আসা শুরু করলো হ্যারি পটার। কোনো এক রবিবারে হঠাৎ দিত, কিন্তু সেখানেও বিপদ। টানা 3-3.5 ঘন্টা টিভির সামনে বসার পারমিশন তো আর ছিল না। তার ওপর শুনতে হতো, এসব কি আজগুবি জিনিস দেখছিস? আচ্ছা, ভূতের রাজার বড় তো আজগুবি, কিন্তু সেগুলোও তো দেখতে এত ভালো লাগে। যাই হোক, অগত্যা এই টুকরো টাকরা করে যেটুকু দেখা যায়। এর মধ্যে চেম্বার অফ সিক্রেটসটাই মনে দাগ কাটলো। ওই উড়ন্ত গাড়ি, অদ্ভুত বিশাল সাইজের মাকড়সা, একটা সাংঘাতিক সাপ, হ্যারি তার সাথে লড়ছে। ওদিকে সব ছেড়ে পছন্দ হলো টম রিডলকে, কি সুন্দর দেখতে যেন। তখনও জানি না সেই এই গল্পের আসল ভিলেন। ভাবো অবস্থা। আর ওদিকে প্রিজনার অফ আজকাবান যেন কেমন লাগতো, কি কালো কালো সব দেখাতো, পুরো ছবিটাই অন্ধকার। কিছুই বুঝতাম না, তাই ওটা দিলে স্কিপ। অথচ পরে যে ওই মুভিটাই আমার ফেভারিট হয়ে যাবে ভাবিনি। এই করে চলে এলাম ক্লাস 8-এ। তখন অর্ডার অফ ফিনিক্স রিলিজ হয়েছে। ক্লাসে সে কি ক্রেজ! সবাইকে একটা একটা করে ক্যারেক্টার বানানো হয়েছে। আমি বোধহয় সেখানেও কিছু ছিলাম বলে মনে পড়ে না। খুব যে খারাপ লেগেছিল তাও নয়, কারণ এ রসে আমি বঞ্চিত। আমরাও বড় হচ্ছি, যেন আমাদের সাথে সাথেই হ্যারিও বড় হয়েছে। 2011-এ রিলিজ হলো ফাইনাল পার্ট, কিন্তু তখন তো বোর্ডসের চাপ, এসব থেকে তখন বহু দূরে। এই করে স্কুল কেটে যায়, কলেজ কেটে যায়, চাকরিরও বেশ কিছু বছর পেরিয়ে যায়। নানা জিনিসে ব্যস্ত হয়ে পড়ি। হ্যারি পটারের বিশাল জগৎ তখনও আমার কাছে অধরা। এর মধ্যে জীবনে ঘটে নানান জিনিস, কিছু ভালো, কিছু মন্দ। আর আমরা সবাই এসে পড়ি কোভিডের মুখে। সালটা 2020। সে কি অদ্ভুত এক সময়। হঠাৎ করে সবাই যেন বাড়িতে বন্দি, হাতে যেন অনেক সময়।
বাইরে পৃথিবী মৃত্যুর সংখ্যা গুনছে, আর ভেতরটাকে শান্ত রাখতে আমি এতদিন ব্যস্ততার জন্য যেসব করা হয়নি, ছোটোবেলায় সেই সব শখ নিয়ে আবার বসা শুরু করলাম। ছবি আঁকা, বই পড়া, আর হ্যারি পটারের সিরিজটা ব্যাক টু ব্যাক দেখা। সেই যে প্রফেসর স্নেপ, যাকে দেখলেই নাকি বদমাইশ মনে হতো, সে যে আমার এত প্রিয় একটা ক্যারেক্টার হয়ে যাবে, তার ওই অলওয়েজ ডায়লগটাই যে আমার চোখে জল এনে দেবে, জীবনেও ভাবিনি। সেই থেকেই প্রতি বছর এই শেষ সময়টা, নভেম্বর ডিসেম্বর মাস জুড়ে আমি হ্যারি পটার সিরিজটা দেখি। বারবার দেখলেও যেন বোর হই না কখনো, এত ভালো লাগে যে বলে বোঝানো দেয়। এখন কেউ বলতেই পারে এত ভালো বাংলা হিন্দি সিনেমা থাকতে এসব ইংলিশ মুভির জন্য আধিক্যতা কেন? দেখতে গেলে ছোটোবেলার সেই ঘুম পাড়ানি গল্পের বইয়ের পাতা থেকে যখন পক্ষীরাজ ঘোড়া বা জলের তলায় প্রাণভোমরা কিংবা দুষ্টু দানবের গল্প শোনাতো মা, আর সেগুলোকে সত্যি বলে মনে হতো, সেই ছোটোবেলাকেই যেন খুঁজে পাই কোথাও এই মুভিগুলোর মধ্যে। কেউ বলতেও পারে আমরা ক্রিসমাসে কেন হই হুল্লোড় করব, এই সময় কেন ছুটি দেওয়া হবে? তাই ভাবলে মনে পড়ে, শীতের ছুটিতে যখন সকাল সকাল ভীষণ ঠান্ডায় লেপ কম্বল ছেড়ে কটা দিন স্কুলে যেতে হতো না, কি মজাটাই না হতো। আর সেই যে চিড়িয়াখানায় সবাই মিলে পিকনিকে যেতাম, সে কি এই শীতকাল ছাড়া সম্ভব? যাই হোক, এই ছোট ছোট খুশিগুলো যারা জীবনে অনুভূতি করতে পেরেছে, তারাই বুঝবে এর মর্ম। তো চলো হ্যারি পটারের এই ম্যাজিক্যাল জার্নি শুরু করা যাক। তো প্রথমেই এটা হ্যারি পটারের ফার্স্ট পার্ট, হ্যারি পটার অ্যান্ড দ্য সর্সারার স্টোন। তো তারই বিভিন্ন সিনস এখানে রাখার চেষ্টা করেছি। তো ফার্স্টেই যদি দেখি আমরা, হ্যারির কাছে হগওয়ার্টস থেকে যে চিঠি আসে স্কুলে পড়তে যাওয়ার জন্য, আর ও যে আঙ্কেল আন্টির কাছে থাকতো কাপবার্ডে একটা স্টেয়ার্সের নিচে, তো সেই অ্যাড্রেসেই ওর কাছে চিঠিটা এসেছিলো, কিন্তু সেই চিঠিগুলো থেকে লুকিয়ে রাখা হয়। আর দেন ফায়ার প্লেসের মধ্যে থেকে যে প্রচুর চিঠি একসাথে বেরিয়ে আসে, ওই সিনটা দারুণ লাগে। তো তারপরেও যখন ওকে হগওয়ার্টসে পাঠানো হয় না, হ্যাগ্রিড ওকে নিজে নিতে আসার জন্য আসে। আর সেদিন হ্যারির 11th বার্থডে ছিল, তো ওর জন্য এই কেকটা নিয়ে এসেছিলো। তো তারপরে অলিভান্ডার্সের কাছে ওয়ান্ড কিনে আর এই আউল কিনে ও ফাইনালি 9 3/4 কোয়ার্টার্স প্ল্যাটফর্মে পৌঁছে যায়, কিন্তু সেখানে ঢুকতে পারে না। বাট রনের হেল্পে ওই যে দেওয়ালের মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছে, ওই সিনটা খুব ভালো লাগে, যেখানে ওদের জন্য এই হগওয়ার্টস এক্সপ্রেস ওয়েট করছিল। তো সেই ট্রেনেই ফার্স্ট টাইম হারমাইনির সাথে ওদের দেখা হয়, আর ওরা তিনজনে খুব ভালো বন্ধু হয়ে যায়। তো ওই সিনটা এখানে এঁকেছি। দেন ওরা ফাইনালি যখন হগওয়ার্টসের সামনে পৌঁছয়, তো ফার্স্ট যে হগওয়ার্টস ক্যাসেলটাকে পুরো দেখায়, যেখানে ওরা নৌকো করে যাচ্ছে, তো ওটা এত সুন্দর দেখতে লাগে, তো ওটা এখানে এঁকেছি। দেন ভিতরে ঢোকার পরই ওদের যখন হাউজেসে সর্ট করা হচ্ছিল, তো সেখানে হ্যারি যেই সর্টিং হ্যাটকে বলছিল খালি খালি যেন গ্রিফিন্ডোরে ওর হয়, যেন স্লিদারিন না হয়, তো সেই সিনটা এঁকেছি। দেন ওরা জানতে পারে যে কিছু একটা ইম্পর্টেন্ট জিনিস ওদের স্কুলের মধ্যেই লুকিয়ে রাখা আছে, তো সেটা খোঁজার জন্য যে ইনভিজিবিলিটি ক্লোক পেয়েছিল হ্যারি, তো সেটা গায়ে দিয়ে আর লাইব্রেরির রেস্ট্রিক্টেড সেকশনে বইয়ের মধ্যে এই লাইট নিয়ে খুঁজতে গেছিলো, তো ওই সিনটা এঁকেছি। দেন একটা ফুললি গ্রোন ট্রোল যখন ঢুকে এসেছিলো গার্লস ওয়াশরুমে, আর হারমাইনি সেখানে আটকা পড়বে ভেবে হ্যারি আর রন ওকে হেল্প করতে গেছিলো, তো তিনজনে মিলে যে ওই একটা ট্রলকে ট্যাকেল করে হারিয়ে দেয়, তো সেই সিনটা এখানে এঁকেছি। আর এই ফ্লাফি দ্য 3 হেডেড ডগ, যেটা হ্যাগ্রিডেরই ছিল, এই ট্র্যাপ ডোরটাকে রক্ষা করার জন্য রয়েছিল, যাতে কেউ ঢুকতে না পারে, সেটা গার্ড দিচ্ছিল। আর তাতে কোনোভাবে ওরা তিনজন ঢুকে যায়, অ্যান্ড ফাইনালি সেখানে গিয়ে যে ডেভিল স্নেয়ারকে একটা স্পেল দিয়ে হারমাইনি সরিয়ে দিয়ে ওরা ভিতরে আরও ঢোকে। নেক্সট যেই চাবিগুলো ছিল, যেটা কোনো একটা চাবি ওই দরজার কি হবে, তো সেটা ওরা এই ফ্লাইং রুমে করে হ্যারি ধরেছিল। আর একটা যে উইজার্ড চেস খেলেছিল, যেটা রন খুব ভালো খেলেছিল, তো সেই 3টে সিন এখানে ধরে রেখেছি। বাট ফাইনালি যখন হ্যারিকেই যেতে হয় ভিতরে, তো ওখানে ওর সামনাসামনি হয় প্রফেসর কুইরেলের সাথে, যাকে শুরু থেকে দেখিয়েছিল বোধহয় খুব বোকাশোকা একজন প্রফেসর, বাট ওই যে অ্যাকচুয়ালি ভলডেমর্টকে হেল্প করছিল সেটা জানা যায়। আর এই সর্সারার স্টোন, যেটা প্রচুর বছর বেঁচে থাকার জন্য হেল্প করে, তো সেই স্টোনটাকেই ও সিক করছিল, তো সেটাকে কোনো মতে হ্যারি বাঁচিয়ে আর ভলডেমর্টকে হারিয়ে দেয় এখানে, তো ওই সিনটা এখানে ধরে রেখেছি। তো এই মিডল অফ এরিসেটটা এখানে ছিল, তো এটাই হচ্ছে পুরো সিনটাকে এখানে ধরে রাখার চেষ্টা করেছি।
তো এটা হচ্ছে হ্যারি পটারের সেকেন্ড পার্ট, হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অফ সিক্রেটস। তো এখানে হ্যারি সেকেন্ড ইয়ারে যাতে ও স্কুলে পৌঁছতে না পারে, ওকে আটকানোর জন্যই হাউস এলফ ডবি অনেক চেষ্টা করেছিল। তো ওর বাড়ি এসে যে গেস্ট এসেছিল তাদের মাথায় কেক ফেলে দেয় যাতে হ্যারি যাওয়ার কথা আর না ভাবে। কিন্তু তারপরেও যখন হ্যারি রনের সাথে প্ল্যাটফর্মে পৌঁছয়, সেখানে ওর যে দেওয়ালের মধ্যে দিয়ে যাবে সেটা আটকে দিয়েছিল ওই ডবি। তাও এই ফ্লাইং কারে করে রন ওকে হগওয়ার্টসে নিয়ে পৌঁছয়। তো সেখানে ওরা জানতে পারে যে চেম্বার অফ সিক্রেটস বলে কিছু একটা জিনিস আছে, অ্যান্ড এয়ার অফ স্লিদারিন ফিরে এসছে ওদের হগওয়ার্টসে। তো সেটাই জানার জন্য ড্র্যাকোর কাছে পাঠাবে বলে ওর দুটো বন্ধু বানিয়ে তো হারমাইনি পলিজুস পোশন তৈরি করছিল। তো সেটাই এখানে এঁকেছি। আর ওর পিছনেই যে অ্যাকচুয়ালি চেম্বার অফ সিক্রেটসের দরজা, যেটা ওরা জানতো না তখনও, কারণ এটা একটা ডিসকার্ডেড ওয়াশরুম ছিল যেখানে মনি মার্টেল থাকতো। তো ওই সিনটা। আর দেন হ্যারির হাতে পড়ে এই টম রিডলের ডায়েরি, যেখানে টম রিডল ওকে নিয়ে যায় পুরোনো দিনে, আর দেখায় যে চেম্বার অফ সিক্রেটসের মধ্যে অ্যাকচুয়ালি হ্যাগ্রিডের বন্ধু অ্যারাগগ বলে যে স্পাইডার, সে থাকতো। তো ওকে খোঁজার জন্য যখন হ্যাগ্রিডের হেল্প নিয়ে হ্যারি আর রন পৌঁছে যায় জঙ্গলের মধ্যে, তো সেখানে ওই যে সিনটা খুব ভয় লাগতো, একটা গুহার মধ্যে প্রচুর স্পাইডার। তো এই ফ্লাইং কারই তখন ওদের বাঁচানোর জন্য আসে। তো সেটা এখানে এঁকেছি। দেন ফাইনালি যখন চেম্বার অফ সিক্রেটসের ভিতর ঢোকে আর ওর সামনাসামনি হয় টম রিডলের সাথে, তখন জানতে পারে যে টম মার্ভেল ও রিডলের নামটা আসলে ঘোরালেই আই অ্যাম লর্ড ভলডেমর্ট হয়ে যায়। তো ওটা এখানে এঁকেছি। আর ডাম্বেলডোর হ্যারিকে হেল্প করার জন্য এই ফিনিক্স আর একটা সর্টিং হ্যাট পাঠিয়েছিল। তো এই ফিনিক্স হচ্ছে যে অ্যাকচুয়াল যে চেম্বার অফ সিক্রেটসের বাসিলিস বলে বিশাল যে সাপটা থাকতো, তার চোখটা নষ্ট করে দেয় যাতে, কারণ তার চোখের দিকে তাকালেই সবাই স্টোনের মতো হয়ে যেত। তো সেটা এঁকেছি। আর ওর কাছে যে সোর্ড অফ গ্রিফিন্ডর অ্যাপিয়ার করেছিল, যেটা দিয়েও ফাইনালি ব্যাসিলিসকে মেরে দেয়। আর ভলডেমর্টও তার সাথে যাতে চলে যায় সেই জন্য ওই ব্যাসিলিস্কের দাঁত দিয়ে টম রিডলের ডায়েরিটা ধ্বংস করে যায়, যেটা পরে জানা যায় যে একটা হরক্রক্স ছিল। তো এটাই পুরো গল্পের এসেন্সটা এখানে ধরে রাখার চেষ্টা করেছি। এটা হচ্ছে হ্যারি পটারের থার্ড পার্ট, হ্যারি পটার অ্যান্ড দ্য প্রিজনার অফ আজকাবান, যেটা আমার ফেভারিট পার্ট। তো এখানে ফার্স্টেই হ্যারি এই নাইট বাসে করে আসে, যেখানে একটা অদ্ভুত কন্ডাক্টর, অদ্ভুত ড্রাইভার আর অদ্ভুত একটা জিনিস ঝুলতো সামনে। তো ওই সিনটা এখানে এঁকে রেখেছি। আর ও জানতে পারে যে সিরিয়াস ব্ল্যাক বলে একজন, সে হচ্ছে অন দ্য গো আছে, যাকে সবাই খুঁজছে, মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। তো তার ব্যাপারে সবাই আলোচনা করছে। দেন ও যখন হগওয়ার্টসে পৌঁছয়, ওর হাতে এই ম্যাপটা দেয় রনেরই দাদারা, জর্জ আর ফ্রেড। তো সেখানে সবার ফুটস্টেপস ফলো করে জানা যায় যে কে কোথায় আছে। তো ওই ম্যাপটা এখানে এঁকে রেখেছি। তো সেখান থেকেই জানা যায় যে পিটার পেটিগ্রু, যাকে এতদিন ভাবা হয়েছিল মারা গেছে, যে অ্যাকচুয়ালি হ্যারির বাবা মায়ের মৃত্যুর জন্য মোস্ট প্রবাবলি দায়ী, তো তাকে এখানে দেখতে পাওয়া যায়। আর এটা হচ্ছে সেই সিরিয়াস ব্ল্যাক যাকে সবাই খুঁজছে, সে যে অ্যাকচুয়ালি হ্যারির গডফাদার সেটা জানতে পারা যায়। আর এটা হচ্ছে প্রফেসর লুপেন, যে ওদের ডার্ক আর্টসের টিচার হয়ে এসেছিলো ওইবার। তো আর এটা হচ্ছে সেই পিটার পেটিগ্রিউ। তো এখানে যদি দেখা যায় এই চারটে নাম, মুনি, ওয়ার্মটেল, প্যাটফুড আর প্রংস, এরা অ্যাকচুয়ালি হ্যারির বাবা জেমস পটারের তিনটে বন্ধু। তো এই মুনি হচ্ছে প্রফেসর লুপেন, যে ফুল মুন নাইটে একটা ওয়্যারভুলফে কনভার্ট হয়ে যেত। ওয়ার্মটেল হচ্ছে পিটার পেটিগ্রিউ, যে নিজেকে একটা ইঁদুরে কনভার্ট করতে পারতো। প্যাটফুট হচ্ছে সিরিয়াস ব্ল্যাক, যে নিজেকে একটা ব্ল্যাক অ্যানিমালে কনভার্ট করতে পারতো। আর প্রংস হচ্ছে হ্যারির বাবা জেমস নিজে, যে একটা স্ট্যাগ উইথ অ্যান্টলার্সে কনভার্ট করতে পারতো, যেটাকে প্রংস বলা হয়। তো ওরাই চারজনে মিলে এই ম্যাপটা বানিয়েছিল, মারাডজ ম্যাপ। তো সেটা। আর এই সিনটা আমার খুব ভালো লাগে, যেখানে ডাম্বেলডোরের থেকে পাওয়া এই টাইম ট্রাভেলারটা দিয়ে হারমাইনি ব্যাকে গিয়ে হ্যারির সাথে হেল্প করে পুরো যে এই বাকবিক বলে যাকে মারার জন্য অর্ডার এসেছিলো উপর থেকে, তো সেটাকে চেঞ্জ করে। তো সেই সিনটা এখানে এঁকে রেখেছি। তো ওরাই নিজেদেরকে দেখতে পাচ্ছিল পিছন থেকে ফিউচারের, তো ওই সিনটা। আর তারপরে ফাইনালি যখন জঙ্গলের মধ্যে সামনাসামনি হয় এই ডেমেন্টার্সগুলো, যারা হ্যারিকে অ্যাটাক করছিল, আর হ্যারি ভেবেছিল বোধহয় ওর বাবা ওকে হেল্প করবার জন্য পেট্রোনাস স্টাম্প পাঠিয়েছে, কিন্তু সেটা যে হ্যারি অ্যাকচুয়ালি নিজেই ফিউচার সেলফ পাঠিয়েছিল। তো সেটা একটা ভীষণ খুব সুন্দর সিন। তো ফার্স্ট টাইম একটা বিশাল পেট্রোনাস স্টাম্প দিয়ে সব ডিমেন্টার্সকে হারিয়ে দেয়। তো সেই হ্যারি উল্টো দিকে বসে আছে সিরিয়াস ব্ল্যাকের সাথে। তো ওই সিনটা এখানে এঁকেছি। আর ফাইনালি সিরিয়াস ব্ল্যাক ওই বাকবিকের সাথে উড়ে যাচ্ছে। তো সেই সিনটা খুব ভালো লাগে। তো এটাই পুরো এসেন্সটা এখানে ধরে রাখার চেষ্টা করেছি। আর এটা হচ্ছে হ্যারি পটারের ফোর্থ পার্ট, হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অফ ফায়ার। তো এখানে শুরুতেই ওরা কুইডিচ ওয়ার্ল্ড কাপ দেখার জন্য যায়। তো ওখানেই ওদের দেখা হয় সেড্রিক ডিগরির সাথে ফার্স্ট টাইম। আর এটা হচ্ছে যে ডার্ক লর্ডের সাইনটা ওখানে অ্যাপিয়ার করে, ডেট ইটার্সটা সব চলে আসায় পুরো সব বন্ধ হয়ে যায়। তো সেটা এঁকেছি। দেন ওরা স্কুলে হগওয়ার্টসে আসার পরে জানতে পারে যে ওদের
ট্রাইভিজার টুর্নামেন্ট আছে যেখানে 3টে স্কুল পার্টিসিপেট করে, আর প্রতিটা স্কুল থেকে একজন করে সিলেক্ট হয়, বাট সেটা আন্ডার 17 হতে পারবে না। তো কিন্তু সেই গবলেট অফ ফায়ার থেকে 4th একটা নাম বেরিয়ে আসে যেটা হ্যারি পটারের হয়। ও তখন 14 ইয়ার্সের, তো কী করে ওর নাম এখানে কেউ দিল আর কী করে নাম এলো সেই নিয়ে একটা সবার মধ্যে আলোচনা শুরু হয়। তো সেটাই ডাম্বলডোর দেখছে, ওই সিনটা এঁকেছি। তো ওদেরকে অনেকগুলো ডেঞ্জারাস ইভেন্টসে মুখোমুখি হতে হয় এই টুর্নামেন্টে। তো তার ফার্স্ট ইভেন্টটা এখানে এঁকেছি যেখানে ওদের ড্র্যাগনসের সামনাসামনি হতে হয়েছিল। তো সেখানে এই গোল্ডেন বলটাকে উদ্ধার করতে হতো যাতে নেক্সট ক্লু রয়েছে, তো সেইটা এঁকেছি। আরও অনেক ইভেন্ট ছিল। দেন এটা হচ্ছে সেই ইউল বল যেখানে সবাইকে নাচতে হতো, আর হারমাইনি এত সুন্দর একটা ড্রেস পরে এসেছিলো যেটা ওই সময় দেখে মনে হয়েছিল যে এর থেকে বোধহয় সুন্দর ড্রেস আর হতেই পারে না, তো ওটা এঁকে রেখেছি। আর এটা হচ্ছে আমাদের ম্যাড আই যে হেল্প করছিল হ্যারিকে থ্রু আউট দ্য টুর্নামেন্ট। তো আমরা ভেবেছিলাম বোধহয় ভালো, বাট ও যে আসলে বার্টি ক্রাউচ জুনিয়র যে ভলডেমর্টের সাথেই যোগ বেঁধেছিল, তো সেই পলিজুস পোশন খেয়ে ম্যাড আইকে অ্যাকচুয়ালি লুকিয়ে রেখে নিজে ম্যাড আই সেজে এসছিল, কারণ ওর মেন উদ্দেশ্য ছিল হ্যারিকে ভলডেমর্টের কাছে পাঠানো। তো ফাইনাল যে ইভেন্টটা ছিল যেখানে এই মেজের মধ্যে ট্রাইভিজার্ড কাপটাকে লুকিয়ে রাখা হয়েছিল আর হ্যারি খুঁজতে যাবে, আর ওটা পোর্ট কি ছিল যেটা ভলডেমর্টের কাছে ওকে পৌঁছে দেবে। তো ঘটনাক্রমে হ্যারির সাথে সেড্রিকও পৌঁছে যায় ওখানে, আর ভলডেমর্ট সেড্রিককে মেরে দেয়, আর তারপরেই একটা হ্যারি আর ভলডেমর্টের মধ্যে ডুয়েল হয়। তো ওটাই এঁকে রেখেছি যেখানে ভলডেমর্ট ফার্স্ট টাইম নিজের যে টম রিডলের হাড় আর হ্যারির ব্লাড এগুলো দিয়ে ওর নিজে সশরীরে ফিরে আসে, তো সেইটা। আর হ্যারিকে হেল্প করার জন্য যে ওর বাবা মা ওখানে এসেছিলো আর একটা প্রোটেকশন টাইপের তৈরি করেছিল যাতে তাড়াতাড়ি ও পালিয়ে যেতে পারে, এই পোর্ট কি থ্রু দিয়ে ফেরত চলে যেতে পারে স্কুলে। তো সেই পুরো এসেন্সটা এখানে ধরে রাখার চেষ্টা করেছি। বাকি পার্টগুলো আমি এঁকেছি, বাট কালার করা এখনও কমপ্লিট হয়নি। আশা করি নেক্সট ভিডিওতে তোমাদের সেটা দেখাতে পারবো, তো দেখতে থেকো। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবছরের শেষ ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর হ্যারি পটারের ফেভারিট ক্যারেক্টার তোমাদের কোনটা সেটাও জানিও। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। এরকম আরও অনেক ভিডিও আমি তোমাদের জন্য নেক্সট ইয়ার নিয়ে আসতে চলেছি, তো দেখতে থেকো। টিল দেন, টাটা।